দর্শক, বিশ্বকাপ কভার করতে শ্রীলঙ্কায় আছেন আমার সহকর্মী হাসিনুর রহমান। তার সঙ্গে যোগ দিয়ে সেখানকার আপডেটটা জানতে চাই। হাসিনুর, এই ম্যাচ ঘিরে দর্শক উপস্থিতি কেমন দেখলেন এবং শেষ পর্যন্ত বৈরী আবহাওয়া কতটুকু প্রভাব ফেলতে পারে বলে মনে করলেন? শুরুতে স্বস্তির খবরটা জানাই, এখন পর্যন্ত বৃষ্টি আসেনি এবং আকাশ তুলনামূলক বেশ পরিষ্কারই বলা যায়। মেঘ মুক্ত বলার উপায় নেই, আকাশে মেঘ আছে, সকাল থেকে এই ধরনের মেঘলা আবহাওয়ায় বিরাজ করছে, তবে বৃষ্টি নামেনি। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী এতক্ষণে বৃষ্টি নেমে যাওয়ার কথা ছিল, তো আমরা সেটা ধারণা করছি যে সেই বৃষ্টিটা আর হবে না। তো এখন পর্যন্ত খুবই পজিটিভ, নির্ধারিত সময়ে সঠিক সময়ে নির্বিঘ্নেই খেলা শুরু হবার কথা, অন্তত এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে। আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন যে দর্শক উপস্থিতি কেমন, আসলে সেটা তো বলার অপেক্ষা রাখে না। এটা সবাই জানে যে টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং শ্রীলঙ্কার কলম্বোতে হোটেলে জায়গা নেই। এত পরিমাণ দর্শক খেলা দেখতে এসছে। প্রায় 40,000-এর কাছাকাছি ধারণ ক্ষমতা এই কলম্বোর স্টেডিয়ামটি আলপেমাদাসে, এবং একটা সিটও ফাঁকা নেই যেহেতু টিকিট সব সোল্ড আউট। তো কানায় কানায় পরিপূর্ণ, এবং আমিও দর্শকদের দেখানোর চেষ্টা করেছি এর আগের সংবাদ মাধ্যমগুলোতে যখন আমরা বাইরে থেকে লাইভ দিয়েছিলাম যে কি পরিমাণ দর্শক আসছে এবং প্রচুর উন্মাদনা। তবে স্বস্তির একটা বিষয় যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দলের ক্রিকেটাররা যখন হার চেনাল না, যখন দুই দেশের যুদ্ধকে সামনে নিয়ে আসা হয়, বৈরী সম্পর্ককে, সেখানে কিন্তু ভক্তদের মধ্যে একটা বন্ধুত্ব দেখা গেছে। অসংখ্য এমন মুহূর্ত আমার চোখে পড়েছে, দুই দেশের ভক্তরা একসঙ্গে পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, কথা বলছেন, আলিঙ্গন করছেন। তো ক্রিকেট আসলে ভাঙে না, ক্রিকেট সবাইকে একত্রিত করে, এটাই খেলার স্পিরিট যে কোনো খেলায়। তো আবারও সেই কথাটা বলতে হচ্ছে যে আসলে রাজনৈতিক দ্বন্দ্ব যেন খেলার মাঠে না আসে। খেলার মাধ্যমে কিন্তু দুই দেশের সম্পর্কটা উন্নয়ন করা সম্ভব, এবং আশা করি সবকিছু ঠিক থাকলে হাড্ডাহাড্ডি লড়াই একটা হবে এবং আবহাওয়া এখন পর্যন্ত পরিষ্কার, নির্ধারিত সময় খেলা শুরু হবে। একদম একদম, এবং কলম্বোর আবহাওয়ার স্বস্তির আভাসই দিচ্ছে। অনেক ধন্যবাদ হাসিনুর আপনাকে।